বাঙালির মিষ্টিতে অনীহা, ভাবা যায়? যে বাঙালির কাছে মিষ্টি ছাড়া উৎসব যেন একটু ফিকে, সেই মিষ্টির দামে এবার পড়তে পারে চিনির ছ্যাঁকা। সামনে দুর্গাপুজো, তারপর লক্ষ্মী পুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, একটার পর একটা উৎসব। আর উৎসব মানেই অতিথি আপ্যায়ন, হাতে মিষ্টির বাক্স, আর শেষ পাতে রসগোল্লা, সন্দেশ কিংবা ল্যাংচা। কিন্তু সেই মিষ্টির অন্যতম প্রধান উপকরণ চিনির দাম যদি লাফিয়ে লাফিয়ে বাড়ে, তাহলে মিষ্টির হাড়িতে রস থাকবে তো? চিনির দাম বৃদ্ধির পেছনে কেউ কেউ ইথানল উৎপাদন সহ বিভিন্ন কারণের কথা বলছেন। তবে কারণ যাই হোক, তার প্রভাব যে মিষ্টির ব্যবসায় পড়তে পারে তা নিয়ে ইতিমধ্যেই চিন্তায় মিষ্টি ব্যবসায়ীরা। মিষ্টি প্রস্তুতকারকদের বক্তব্য, শুধু চিনি নয়, গ্যাস থেকে শুরু করে মিষ্টি তৈরির প্রায় প্রতিটি উপকরণের দাম বেড়েছে। ফলে আগামী দিনে মিষ্টির দাম বাড়ানোর চাপ তৈরি হচ্ছে। তবে এখানেই বড় প্রশ্ন, দাম বাড়লে কতটা চাপ পড়বে সাধারণ ক্রেতার পকেটে? পুজোর মরশুমে মিষ্টির বাক্স কি থাকবে আগের মতোই ভরা, নাকি দাম দেখে ক্রেতার মুখেই ফুটবে টক হাসি? এই পরিস্থিতিতে আমরা শুনবো মিষ্টির দোকানের মালিকদের বক্তব্য, শুনবো মিষ্টি কিনতে আসা ক্রেতাদের কথাও। আর শুধু ব্যবসায়ী কিংবা ক্রেতা নয়, বিষয়টি নিয়ে দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ চন্দ্র কুড়ুই কি বলছেন সেটাও শুনবো। কারণ মিষ্টি শুধু খাবার নয়, বাঙালির উৎসব আর আবেগের সঙ্গেও জড়িয়ে। তাই চিনির দাম বাড়লেও যেন মিষ্টির সঙ্গে বাঙালির সম্পর্কটা তিক্ত না হয়ে যায়, এটাই এখন বড় চিন্তা। শেষ পর্যন্ত প্রচুর আনন্দে মিষ্টি থাকবে, নাকি মিষ্টির দামটাই হয়ে উঠবে সবচেয়ে বড় তিক্ত খবর, সেটাই এখন দেখার। চলুন শুনে নেওয়া যাক মিষ্টি বিক্রেতা, ক্রেতা এবং বিধায়কের বক্তব্য। দেখুন, যা বাজারে এখন পরিস্থিতি, এমনি ব্যবসার অবস্থা খুবই খারাপ। তার সঙ্গে শুধু চিনির দাম না, আদার্স অন্য জিনিসের দাম বাড়ছে। কিন্তু আমরা এই পরিবর্তে হট করে কোনো মিষ্টির দাম বাড়াতে পারবো না। কিন্তু এটা অন্য জিনিস হলে, সবজি বা মুদিখানা হলে আজকে বাড়বে কাল কমবে। আমাদের একবার দাম বেড়ে গেলে সেই জিনিসটা আমরা দাম কমাতে পারবো না। সেই তুলনায় তো সাইজটা আমরা ছোট করতে পারি। এবারে আমরা নিজস্ব ডিসিশন একসঙ্গে নিতে পারি না। আমাদের মিষ্টান্ন ভান্ডারে কমিটি আছে, কমিটি যে ডিসিশন নেবে সেই হিসাবে আমাদের দাম হবে। শুধু চিনির জন্য না, দুধ ছানার জন্য এখন প্রবলেম হচ্ছে। কেন এখন দুধের যা পরিস্থিতি, গরু যা আমাদের সরকার যা করে দিয়েছে, এখন গরু বিক্রি করতে পারছে না, কেনা করতে পারছে না। ওই জন্য ছানাওয়ালাদেরও খুব প্রবলেম হচ্ছে। এই জন্য সব জিনিসের দাম বাড়ার জন্য কাস্টমারের তো প্রবলেম হবে, আর কিছু গ্রাহকও কমতে পারে। এই কদিনে যেভাবে প্রাইস হাইক হলো চিনির, তাতে আমরা স্তম্ভিত। আমরা ভাবতে পারছি না যে কিভাবে আমরা এই শিল্পটাকে বাঁচিয়ে রাখবো। এখন যা অবস্থা, আমরা মানে এই প্রোডাকশনটা এত বেশি খরচ হয়ে গেছে যে চালানোই কঠিন হয়ে দাঁড়িয়েছে। আশা করি সরকার এটা নজর দেবেন এবং ঠিক মতো করবেন। গাওয়া কমবে, এবার মিষ্টি খেতে যাইবে না আর কি। যখন যেটা 8 টাকা মিষ্টি আছে সেটা 10 টাকা, 12 টাকা হবে, 15 টাকা হবে। হ্যাঁ, এবারে যেখানে 10টা কাস্টমার আছে সেখানে 5টা কাস্টমার আসবে। এতে আপনাদের ব্যবসার কতটা এফেক্ট করবে? ব্যবসা অনেক খারাপ হবে। বাড়বে, কিন্তু গ্রাহকরা জিনিসটা বুঝতে পারবেন, আমাদের সাথে ওনারাও সহমত থাকবেন অবশ্যই, এটা আশা করি ওনাদের কাছ থেকে। কেন বাড়বে মিষ্টির দাম? গ্যাসের দাম বাড়ছে, চিনির দাম দিনের দিন বাড়ছে, তার জন্য মিষ্টির দাম তো অবশ্যই বাড়বে। গ্যাস আর চিনি বাড়ছে, আর কিছু বাড়ছে না? তো সব জিনিসেরই দাম বাড়ছে। আপনার নাম? সুপ্রিয় মুখার্জি, নিউ পূর্ণিমা সুইটস। আমাদের একটু অসুবিধে হয়ে যাবে, কারণ সবারই পক্ষে তো সম্ভব নয় এটা, যে বেশি দাম দিয়ে খাবে সবাই খেতে পারবে না, বা ছোট হয়ে গেলেও অসুবিধা হয়ে যাবে। যারা খেতে ভালোবাসে তাদের জন্য খুব অসুবিধা। আমার বাড়িতে খুবই অসুবিধা, কারণ আমরা নিত্যদিনের মানে এখানে আসি। আপনার নাম? বর্ণালী চ্যাটার্জি, বিয়ন। মানে সবকিছু লিমিটে হওয়া দরকার, কেন সাধারণ মানুষ তো এইভাবে মরে যাচ্ছে, সব জিনিসের তো দাম বাড়ছে। এইভাবে যদি চিনি, নুন, ডাল এইসব বাড়তে থাকে, তাহলে হয়তো যাদের টাকা পয়সা আছে তারাই সব কিছু খাবে, আর যাদের টাকা পয়সা নাই তাহলে ওই রকম বসে দুটো মিষ্টি চাইবে। হ্যাঁ। আপনার নাম? সন্ধ্যা যাদব, ডিপিএল কলোনি। हाँ ऑफ कोर्स पड़ेगा ही। सबसे पहले तो मिठाई का दाम बढ़ जाएगा। सारे भी स्वीट्स हैं और अभी तो सारे फेस्टिवल आना स्टार्ट भी हुए हैं, तो ऑब्वियसली जो लोग मिडिल क्लास है या फिर लोअर मिडिल क्लास है उनको तो काफी ज्यादा ही सफर करना पड़ेगा।
तो मेरे को लगता है कि जिस हिसाब से मोदी जी बोल रहे थे कि एथेनॉल से पेट्रोल बनाएंगे और हर एक चीज का, हर प्रोडक्ट का प्राइस कम होगा, तो मेरे को तो लगता नहीं वो वैसा कुछ कर रहे हैं। हालांकि सब कुछ बढ़ता ही जा रहा है और निर्मला जी तो हर एक चीज का रेट बढ़ाते ही जा रही है, तो कुछ कम तो मुझे दिख नहीं रहा है वैसे। और मेरे को लगता है इन फ्यूचर वैसे तो प्याज व्याज का भी दाम बढ़ गया है और सारे फेस्टिवल में तो आप कुछ भी बोल लो, खास करके हम लोग बंगाल में है तो हमारे यहाँ पे तो फेस्टिवल का मतलब ये है कि खाना है। ऑफ कोर्स मिठाई तो सबको पसंद है, हर फेस्टिव सीजन में बिहार हो चाहे बंगाल हो चाहे यूपी हो कुछ भी हो, मिठाई तो सबका फेवरेट होता है और वो तो फेस्टिवल का वो एक मेन पॉइंट ही है। तो लेकिन हाँ, बंगाल में मिठाई ना हो तो रसगोला तो फिर वो तो है ही, हम लोग फेमस ही है। और आपका नाम? मेरा नाम कोमल रॉय। दुर्गापुर से? हाँ, हम दुर्गापुर से ही है। সাময়িক মনে হয়েছে আমাদের, আমি আগে বলেছি কিছু অসাধু ব্যবসায়ীরা সর্বক্ষেত্রে যখনই তারা সুযোগ বুঝেন তখন তারা কিন্তু গোডাউনে মাল মজুদ রেখে কৃত্রিমভাবে চেষ্টা করেন যে না মাল বাজারে পাওয়া যাচ্ছে না, রাইসের জায়গাতে মাল বাজারে আসছে না। অত বড় বড় ব্যবসায়ীরা অসাধু উপায়ে গোডাউনে মাল রেখে এটা তারা কি চেষ্টা করেন, মার্কেটে হাহাকার করার চেষ্টা করেন, তার ফলে তারা ইনকাম করেন। আমি বললাম সকালে যে আজকে সারের একটা জায়গাতে বাঁকুড়া মোড়ে কয়েকটি দোকানে যারা সার ইউরিয়া, ফসফরাস, ডিএপি এই ধরনের ওষুধ দোকান আছে, সারের আছে, সেখানে ডবল দাম নিচ্ছিলেন। আমি খবর পাওয়ার পরে সেখানে লোক পাঠিয়েছিলাম, তারা খবর নিয়ে রেখেছি। তারা বলছেন যে তো এই দুর্গাপুর ক্ষেত্রে হয়নি, এর বাইরে ক্ষেত্রে হচ্ছে, বা যারা কম মাল নেবে তার ক্ষেত্রে হয়েছে। আমরা আগামী দিনে এটা সংশোধন করে দেবো, চিন্তা করবেন না। হ্যাঁ, যেটুকু ছিল টুকটাক সমস্যা ছিল আমরা মিটিয়ে নেবো। তার মানে করছিলেন, কেন করছিলেন? শুধু 2 নম্বরই ভাই পয়সা ইনকাম করা। মনে রাখতে হবে সরকারটা পরিবর্তন হলেও মানুষের পরিবর্তন হয়নি। এখনো সেই ভাবধারা, এখনো সেই চিন্তাধারা রয়ে গেছে বলে কিছু কিছু ব্যবসায়ী এখানে করছেন। ম্যাক্সিমাম ক্ষেত্রে সমাধান হয়ে গেছে। যারা করছেন অনুরোধ করবো এই ধরনের কাজে বিরত থাকুন, তাহলে কিন্তু পুলিশ কড়া অ্যাকশন নিতে বাধ্য হবে। আমরা কিন্তু সে কথা বলবো না। ইথানলের কারণে কি দামটা বাড়ছে? হতে পারে যে আখের চাষ হতে কম হয়েছে বা ইথানলের ক্ষেত্রে সমস্যা হয়েছে, তো এটা সাময়িক হয়েছে। এর যারা সাময়িক না হলেও কিছু করে থাকেন এটা জেনে রাখুন, না হলেও কৃত্রিমভাবে কিছু ব্যবসায়ীরা, অসাধু ব্যবসায়ী মিলে বলে এটা করে থাকেন, সরকার বদনাম করার জন্য হোক বা কখনো পয়সা ইনকাম করার জন্য হোক, যে ক্ষেত্রে হোক না কেন এটা সাময়িক আছে, এর সমাধান ইমিডিয়েটলি হয়ে যাবে। আপনজনের অসুস্থতায় আপনি যখন ভীত হয়ে পড়েন তখন আশ্বাস দিই আমরা। আপনার বিপদের দিনে আপনার দুশ্চিন্তা কাটাতে এগিয়ে আসে আমরা। আপনাদের ভরসাকে আস্থায় পরিণত করি আমরা। প্রতিদিন প্রতি মুহূর্তে আমরা তৎপর থাকি প্রিয়জনকে সুস্থ করে আপনাদের মুখে হাসি ফোটাতে। জানি জীবনের মূল্য। বিবেকানন্দ হসপিটাল, দুর্গাপুর। অপরূপ ডিজাইনের সোনার গহনার কালেকশন আর সাধের মধ্যে বিয়ের গহনার প্যাকেজ। মনে রাখবেন, সোনার গহনা মানে ভরসা রাজলক্ষ্মী জুয়েলার্স, দুর্গাপুর। ডেভেলপার দেশি গরুর খাঁটি ঘি সুগন্ধে মন ভরে যায়। খাঁটির স্বাদ আর বিশ্বাস মিলে মন ভরাবে ঘিওয়ালা, খাঁটিতেই যার পরিচয়। প্রতিটা ফোঁটায় সত্যি স্বাদ মনকে ছুঁয়ে যায়।